লিওনেল মেসি স্বভাবসুলভ ভঙ্গিমায় দুই পায়ের জাদুতে বোকা বানালেন পেরু ডিফেন্স লাইনকে। চোখের পলকে ডিবক্সে ঢুকে খানিকটা স্পেস তৈরি করে ক্রস করলেন সতীর্থ লাউতারো মার্টিনেজের উদ্দেশ্যে। এটুকু পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু এরপর যা ঘটল সেটা অবিশ্বাস্য। নিজের শরীর শূন্যে ছেড়ে দিয়ে একটা অ্যাক্রোব্যাটিক শট দিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার। দর্শক তো বটেই, পেরুর গোলরক্ষক পেদ্রো গালেসের অবাক চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। কি জানি, হয়তো দিন দুয়েক আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর বাইসাইকেল কিকে গোল করার দৃশ্যটা মাথায় গেঁথে রেখেছিলেন লাউতারো, তাই তো সুযোগ পেয়ে আর হাতছাড়া করেননি। শূন্যে ভেসে যেন জানিয়ে দিতে চাইলেন, গত ব্যালন ডিওরের র্যাঙ্কিংয়ে আমি আরও উপরে থাকা ডিজার্ভ করি। আর তার বাইসাইকেল কিকের সুবাদে 1-0 গোলের জয় পেল বর্তমান চ্যাম্পিয়নরা। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? ঘরের মাঠে পেরুর বিপক্ষে বড় জয় পাবে মেসির দল, এমনটাই তো প্রত্যাশিত। কিন্তু আগের ম্যাচের পরাজয় কিংবা পেরুর সুসংহত রক্ষণ, কারণ যাই হোক, একেবারেই সুবিধা করে উঠতে পারেনি স্বাগতিক ফরওয়ার্ড লাইন। পুরো প্রথমার্ধে গোলের সুযোগ এসেছিল কেবলমাত্র দুইবার। একবার লাউতারো মার্টিনেজ বল মেরেছেন গোলবারে, আরেকবার তো ম্যাক অ্যালিস্টার ঠিকঠাক হেডারই নিতে পারলেন না। দ্বিতীয়ার্ধের গল্পটাও প্রায় একই। মেসি মার্টিনেজের বিস্ময়কর কিছু মুহূর্ত বাদ দিলে পুরোটা সময় আর্জেন্টিনা আটকে গিয়েছিল সফরকারীদের দুর্দান্ত রক্ষণ পরিকল্পনার কাছে। ৭৪ ভাগ বল দখলে রেখেও মাত্র 3টা শট অন টার্গেট কিংবা 2টা কর্নার সেটারই সাক্ষ্য দেয়। অধিনায়ক মেসি অবশ্য চেষ্টা করেছেন বাড়তি কিছু করার। 7টা ডুয়েল জিতেছেন তিনি, ড্রিবলিংয়েও বোকা বানিয়েছেন ডিফেন্ডারদের, 3বার গোলের সুযোগও তৈরি করেছিলেন তিনি, কিন্তু একটা অ্যাসিস্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাকে। অবশ্য এতটুকুই যথেষ্ট হয়েছে আর্জেন্টিনার জয়ের জন্য। ব্যবধানটা মন মতো না হলেও আগের ম্যাচের পরাজয়ের পর এমন ফলাফল নিঃসন্দেহে স্বস্তির। আর এর মধ্য দিয়ে নিন্দুকদের জবাব তো দিয়েছেই তারা, সেই সাথে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল। রবিউল ইসলাম রানি, খেলা ৭১।